চায়নার সাথে ট্রেড করতে যাই, আমাদের প্রথম মাথায় আসে কি যে আমরা চায়নাতে কিভাবে ইম্পোর্ট করব, বিকজ চায়নাতে অনেক চিপ, কম্পারেটিভলি রিজনেবল প্রাইস, আই ওন্ট সে চিপ বাট রিজনেবল প্রাইস, আমাদের অনেক ডিমান্ড আছে বাংলাদেশে, সো আমরা সব ইম্পোর্ট করে বাংলাদেশে সেল করব। সো আমি চিন্তা থাকি ইম্পোর্ট নিয়ে। আমরা কি কখনো ভেবেছি যে চায়নাতে আমরা এক্সপোর্টও করতে পারি? অফকোর্স আমরা এক্সপোর্ট করতে পারি, দিস ইজ দ্য স্টোরি। সো চায়নাতে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় প্লাস্টিক, রিসাইক্লিং প্লাস্টিক গ্র্যানিউলস। সো হোয়াট আর দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি? সো আমরা যখন কোক খাই বা পেপসি খাই, যে বোতলগুলো প্লাস্টিকের বোতল দিয়ে ওখানে ক্যাপ থাকে, যে ক্যাপটা থাকে ওগুলো আবার রিসাইকেল করা হয়, ওগুলো আবার রিসাইকেল করে ওইটা থেকে কিছু প্লাস্টিকের দানা বানানো হয়, যেগুলো এক্সপোর্ট করা হয়। ভেরি হাই ডিমান্ড ইন চায়না। সো এই স্টোরিটার পেছনের অবজেক্টিভটা হলো যে you can export to any country in this world if there is a demand of your product. So this is very important. So let's go with it. আজকের টপিকটা হলো আপনি কি প্রোডাক্ট চুজ করবেন এবং কোন দেশে এটা এক্সপোর্ট করবেন, এটা কিভাবে চুজ করবেন। সো আপনি কি প্রোডাক্ট চুজ করবেন এবং কোন দেশে এক্সপোর্ট করবেন ওটা আপনি কিভাবে ডিসাইড করবেন অ্যাকচুয়ালি। সো লেটস গো উইথ ইট। প্রথম পয়েন্টটা হলো আপনার দেখতে হবে ডিমান্ড, আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে নাকি ওই ইন্টারন্যাশনাল মার্কেটে। তারপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ডিমান্ড। তো অফকোর্স আপনি একটা প্রোডাক্ট চুজ করেছেন যেটা ডিমান্ড আছে, আপনি বের করেছেন, বাট আপনি বাংলাদেশে ওটা এফিসিয়েন্টলি বানাতে পারবেন নাকি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার কেন বলছি, আপনার ডেফিনেটলি আপনার লেবার স্কিল লেবার ফোর্স থাকতে হবে। প্রথম হলো স্কিল লেবার ফোর্স থাকতে হবে, সেকেন্ড হলো আপনার ডেফিনেটলি ওটা র মেটেরিয়াল থাকতে হবে, সো দ্যাট আপনি এটা প্রোডাকশনটা অনেক কম্পিটিটিভ প্রাইসে বানাতে পারেন। আপনার শুধু ডিমান্ড থাকলে হবে না, আপনার ওটা বানাতেও হবে, সো ওটা কম্পিটিটিভ প্রাইসে বানাতে হবে। সো নেক্সটটা হলো কি, সো যেটা বলেছি স্কিল লেবার ফোর্স এবং র মেটেরিয়ালস। ফর এক্সাম্পল আমরা প্লাস্টিক দানা রিসাইক্লিং করছে, সো আমাদের র মেটেরিয়াল হলো কি আপনার প্লাস্টিকের বোতলের ক্যাপগুলো, যেগুলো অ্যাভেলেবল, অনেক অ্যাভেলেবল বাংলাদেশে, সবাই ফেলে দেয়, ওগুলো হচ্ছে রিসাইক্লিং করে দেয় এবং ওইটা বানানোর জন্য স্কিল লেবার ফোর্স আছে এবং মেশিনারিজ আছে। তারপর ফোর্থ হলো আপনার যখন আপনি একটা কান্ট্রি চুজ করবেন, আপনার ডেফিনেটলি আপনি তো মুখের উপরে বলতে পারবেন না যে আচ্ছা এটা অনেক ভালো ডিমান্ড আছে, এই প্রোডাক্টে ভালো ডিমান্ড আছে বা এই প্রোডাক্টের ডিমান্ড আছে, দিস ইজ এ গ্যাস। আপনি গ্যাস করে তো আর একটা প্রোডাক্ট চুজ করতে পারবেন না। ডেফিনেটলি আপনি যখন বলছেন যে এই প্রোডাক্টের ওখানে ডিমান্ড আছে, ওই কান্ট্রিতে, ইউকেতে, দুবাইতে, চায়নাতে ডিমান্ড আছে, আপনি কিভাবে এটা জাস্টিফাই করবেন এগেইনস্ট দ্য নাম্বারস। আপনি নাম্বারসগুলো কোথায় পাবেন? সো আমরা নাম্বারসগুলো পাবো। সো নাম্বার অ্যানালাইসিস আপনি গভর্নমেন্ট, আমি আপনাদেরকে শেয়ার করবো যে গভর্নমেন্ট একটা সাইট আছে ইপিবির, ওইটাতে আপনি ঢুকে মান্থ ওয়াইজ, ইয়ার ওয়াইজ আপনি দেখতে পারবেন যে এই প্রোডাক্টের কতটুকু এক্সপোর্ট হয়েছে কোন কান্ট্রিতে। ফর এক্সাম্পল এটা আপনার প্রোডাক্ট ওয়াইজ ভাগ করা আছে যে এই প্রোডাক্টটি আপনার চায়নাতে এত এক্সপোর্ট হয়েছে, ইউএইতে, দুবাইতে এত এক্সপোর্ট হয়েছে, ইউকেতে এক্সপোর্ট হয়েছে, মালয়েশিয়াতে এত এক্সপোর্ট হয়েছে এই মাসগুলোতে এত। সো আপনি অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট এই নাম্বারসগুলো দেখার পর আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের ডিমান্ডটা কোন দেশে সবচেয়ে ভালো। সো আপনি ওইভাবে সিলেকশন করতে পারবেন যে কোন দেশে আপনি এই প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন। সো কান্ট্রি সিলেকশনের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। সো জাস্ট টু বি ভেরি প্রিসাইজ, একটা প্রোডাক্ট আপনি শুধু আপনি এক্সপোর্ট করবেন না, বাংলাদেশ থেকে অনেকজনে এক্সপোর্ট করে। সো আপনি যখন জানতে পারবেন যে এই প্রোডাক্টটি এই দেশে ইউকেতে এক্সপোর্ট হচ্ছে, এতগুলো এক্সপোর্ট হচ্ছে, সো ডেফিনেটলি এটাতে ভালো ডিমান্ড আছে ইউকেতে, আমিও এক্সপোর্ট করতে পারবো। সো আপনি ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে আপনি এই সাইট থেকে ইনফরমেশন দিতে, পাশাপাশি ওদের কাস্টমার কেয়ার আছে, ওদের ট্রেড ইনফরমেশন সেন্টার আছে আউটসে, ওখানে গিয়ে ফিজিক্যালি গিয়ে আপনি ওদের থেকে অনেকগুলো ইনফরমেশন নিতে পারবেন। পাশাপাশি আপনি অনেকগুলো অ্যাসোসিয়েশন, বাংলাদেশে অনেকগুলো সবগুলো প্রোডাক্টের একটা অ্যাসোসিয়েশন আছে। ফর এক্সাম্পল আপনার হচ্ছে গার্মেন্টসের জন্য অ্যাসোসিয়েশন বিজিএমই আছে। ফর এক্সাম্পল আপনার হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের জন্য আছে VFVA, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। তো প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার অ্যাসোসিয়েশন আছে। সো অ্যাসোসিয়েশন থাকা মানে কি, ওখানে অনেকগুলো এক্সপোর্টার আছে ওই অ্যাসোসিয়েশনের, বিজিএমএ তো অনেকগুলো এক্সপোর্টার, সবগুলো এক্সপোর্টারে বাংলাদেশে যারা এক্সপোর্ট করছে গার্মেন্টসের, ওদের সবাই আছে। পাশাপাশি আপনার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আপনি যদি এক্সপোর্ট করতে চান, আপনি যদি ওদের অ্যাসোসিয়েশনের মেম্বার হন, তো ওখানে অনেকগুলো এক্সপোর্টার আছে, ওদের থেকে আপনি অনেকগুলো বেনিফিট, অনেকগুলো ইনফরমেশন পাবেন এবং বেনিফিটস পাবেন। আর একটা মেক শিওর করবেন যে আপনি অনেকগুলো দেশের সাথে ফ্রি
ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে বাংলাদেশে। সো ফর এক্সাম্পল রিসেন্ট একটা নিউজে চায়নার গভর্নমেন্ট বলেছে বাংলাদেশের সবগুলো প্রোডাক্ট যেগুলো এক্সপোর্ট হবে সবগুলো জিরো ডিউটি ভ্যাট ট্যাক্স। মানে কি আপনার যিনি ইম্পোর্ট করবেন চায়নাতে, যিনি ইম্পোর্ট, ওর কোনো ডিউটি ভ্যাট ট্যাক্স দিতে হবে না। ফর এক্সাম্পল আমরা যখন চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে আসি, আমাদের কাস্টমসে ডিউটি ভ্যাট ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে। কিন্তু বাংলাদেশ থেকে যদি চায়নাতে কোনো প্রোডাক্ট যায়, চাইনিজ গভর্নমেন্টকে কোনো ডিউটি ভ্যাট ট্যাক্স দিতে হবে না। ফর এক্সাম্পল আমাদের ইউকেতেও আমাদের অনেক অনেক জিএসপি ফ্যাসিলিটিস আছে। সো অনেকগুলো ট্রেড এগ্রিমেন্ট আছে বাংলাদেশের সাথে, যেটা আপনি বেনিফিটস নিতে পারেন। এগুলো আপনি অ্যাসোসিয়েশনের সাথে কমিউনিকেট করে আপনি জানতে পারবেন যে আপনি কি কি বেনিফিটস নিতে পারবেন। পাশাপাশি গভর্নমেন্ট আপনার ক্যাশ ইনসেন্টিভস দেয়। আমাদের অনেকগুলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যে আমরা এক্সপোর্ট করি, আমরা অনেকগুলো ক্যাশ ইনসেন্টিভ পাই। ফর এক্সাম্পল আমরা যে আমরা 100 টাকার প্রোডাক্ট পাঠিয়েছি, গভর্নমেন্ট আমাদেরকে 10% ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে, গভর্নমেন্ট থেকে দিচ্ছে। তো এই জিনিসগুলো অনেক বেনিফিটস আছে। দেন মোস্ট ইম্পর্টেন্টলি আপনি কোন দেশটা সিলেক্ট করতে পারবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিস আছে পৃথিবীর বেশিরভাগ দেশেই, আমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বার্সরা আছে, ওরা আমাদেরকে অনেক হেল্প করতে পারে প্রোডাক্ট সিলেকশন নিয়ে, যে ওই প্রোডাক্টের কীরকম ডিমান্ড আছে, কিভাবে সোর্সিং করলে ভালো হবে, কোন কাস্টমারের সাথে কমিউনিকেট করতে হবে। সো এই জিনিসগুলো আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডেফিনেটলি সাপোর্ট করতে পারে। সো ওভারঅল এই জিনিসগুলো করে আপনি চুজ করতে পারবেন যে কোন প্রোডাক্টটি আপনি এক্সপোর্ট করবেন, পাশাপাশি কোন কান্ট্রিজে এক্সপোর্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার।